আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আরে শিরিন যে, আসো আসো, বসো। কেমন আছেন আপনি? এই তো আর ভালো থাকা। তো আমাকে কেন ডেকেছিলেন? শোনো, তোমাকে একটা কাজের জন্য ডাকছি। ফাঁকা ঘর, ফাঁকা পকেট, আর ভালো লাগে না। নতুন মেহমান আনতে হইব। নতুন মেহমান আনবেন? আমার কাছে কি মাইয়ার অভাব আছে নাকি? তাতে কত মাইয়া নিবেন? তবে চেয়ারম্যান সাহেব একটা কথা কইতাম, এই বয়স কি কামটা ঠিক হইব? বেশি কথা বলবে না। তোমাকে যাই বলেছি তাই করো। পাত্রীর ছবি আছে? ছবি থাকলে ছবি দেখাও। ও ছবি দেখবেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, দেখেন। এই যে দেখেন, কত ছবি দেখবেন দেখেন, দেখি দেখি। অনেক ছবি আছে। দাও আমার কাছে, দাও আমার কাছে দাও। আপনি যেটা পছন্দ হয় সেটাই দেখেন, তারপর বলেন, আমি যাইয়ে মাইয়ার বাবাকে বলতেছি। ধৈর্য ধর, ধৈর্য ধর, আমাকে একটু দেখতে দাও। দেখেন, হ্যাঁ, এই ছবিটা খুব সুন্দর। আমার বউ হিসাবে খুব মানাবে। তুমি এক কাজ করো, ওর বাবার সাথে গিয়ে কথা বলো। আগামী শুক্রবারই আমরা দেখতে চাই, ঠিক আছে? তুমি গিয়ে সমস্ত কিছু ব্যবস্থা করো। ঠিক আছে। চমৎকার। বুড়ার কি ভীমরতি হইছে? এক পা কবরে চইরা গেছে, তারপর আবার বিয়া করতে চায়। ঠিক আছে, তুমি তাহলে যাও। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার, আবার দাঁড়ালে যে? চেয়ারম্যান সাহেব, আমার পকেট তো ফাঁকা, ফাঁকা পকেট তো ভালো লাগে না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমারও পকেট ফাঁকা, বুঝতে পেরেছি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই নাও 500 টাকা। এটা রাখো, এটা অ্যাডভান্স করলাম, বাকিটা পরে হবে, ঠিক আছে? তুমি এবার আসো। বুড়া শালা আসলেই কিপটা, 500 টাকাই দিল। শিরানটে, আব্বা আপনাকে কি বলেছে? হেইডা মুই কি করবো, আকাশের চাঁদ উঠলে হেইডা দেখবা। আর অগ্রিম কথা বলাতে দরকার নাই। মানে কি? মানে তোমার মতো তো জোয়ান পড়া থাকতে তোমার বাপের একটা বিয়া করব। তোমার বাপে ছবি দেখাতে চাইছে, আমি ছবি দেখাইছি। মোর কিন্তু কোনো দোষ নাই, আমার যেটা আদেশ দিয়েছে আমি সেটাই করছি। হ্যালো, আচ্ছা খালা আপনি যান। আচ্ছা হ্যাঁ বলো। আচ্ছা ঠিক আছে, ওকে। আজকে আব্বার খবর আছে। আব্বা, আপনার সাথে একটু কথা ছিল। হ্যাঁ, কি বলবে বলো। ওই যে ঘটকান্তের মুখে কি শুনলাম, বুঝতেছি না তো কিছু। হ্যাঁ, তুমি ঠিকই শুনেছ। কেন, কোনো সমস্যা আছে? না, কোনো সমস্যা নেই। আচ্ছা শোনো, বলেন। ওই আগামী শুক্রবার আমরা দেখতে যাব। তো তুমি এক কাজ করো, সব কিছু কেনাকাটার ব্যবস্থা করো। আরেকটি কথা শোনো, তোমার ওই বাংলা পাস চেহারাটা একটু ফ্রেশ করে নিও। আচ্ছা আব্বা, যাই। আসো। ও আসছো? হ্যাঁ সিফাত, দেখো আমার আমার কিচ্ছু ভালো লাগতেছে না। ওর শুক্রবার বিয়ে ঠিক হয়ে গেছে, আমি কি করব? শোনো, তোমার কোনো টেনশন করার দরকার নেই। শুক্রবার এখনো দেরি আছে, যা করার আমি করতেছি। তোমার আমার উপর বিশ্বাস আছে তো? তুমি বুঝতে পারতেছো বিষয়টা? তুমি কোনো টেনশন করো না, আমি ব্যাপারটা দেখতেছি। তুমি রিল্যাক্সে বাসায় যাও, আমি দেখতেছি, ঠিক আছে? যাও লক্ষ্মীটি, যাও। আমার খুব টেনশন হচ্ছে। হ্যাঁ, কোনো টেনশন নেই, আমি আছি তো। তুমি যাও, আমি দেখব। শুক্রবার এখনো দেরি আছে। ওকে যাও। আজিজ ভাই বাসায় আছেন? ও শিরিন, আসো ভিতরে। বসো। কেমন আছেন আজিজ ভাই? হ্যাঁ, আমি ভালো আছি। তুমি কেমন আছো? আমিও ভালো আছি। আজিজ ভাই, আপনার জন্য একটা খুশির খবর আছে।
আমাদের চেয়ারম্যান সাহেব আপনার মাইয়ারে পছন্দ করছে। আপনি যদি রাজি থাকেন আগামী শুক্রবার জুম্মার পরে আপনার মাইয়ারে বউ কইরা ঘরে নেব। আলহামদুলিল্লাহ, রাজি থাকার কি আছে, বিয়ে হইব। এই হালার পর হালাই দেখি সত্যি সত্যি রাজি হইয়া গেছে। মাইয়াটার হত্যা একটুও ভাবলো না, শেষ পর্যন্ত বুইরা বেটার লাগে বিয়া দিব। আমি কি দেখতে খারাপ ছিলাম? কি শিরিন, মনে মনে কি বলতেছ? না মানে কিছু না। যাও বলো পাকা কথা, আগামী শুক্রবারে বিয়া। যাইতাছি। ঘটনা হইল মোর পকেট ফাঁকা, দিতেন যদি কিছু টাকা তাইলে একটু ভালো হইতো। আচ্ছা আসি। এই ডাকছো কেন তুমি? কি হয়েছে তোমার, এমন করে রেগে আছো কেন? লায়লা, এমন কিছু ঘটতে চলেছে যা তোমাকে আমি বলতে পারবো না। কি এমন করতে চলেছে? তুমি কি শুনতে চাচ্ছ? হ্যাঁ চাচ্ছি। তাহলে শোনো। তোমার মতো তো জোয়ান পালা থাকতে তোমার বাপের একটা বিয়া করব। তোমার বাপে ছবি দেখাতে চাইছে, আমি ছবি দেখাইছে। মোর কিন্তু কোনো দোষ নাই, আমার যেটা আদেশ দিছে আমি সেটাই করছি। হয়তো তোমার কোথাও ভুল হচ্ছে, আরে তোমার বাবাকে গিয়ে জিজ্ঞেস করো। যাও, বাড়িতে যাও। যাচ্ছি তো। পাগল একটা। আসো বাবা, বসো। বসো। পাত্রী কই? পাত্রী নিয়ে আসে। ওয়ালাইকুম আসসালাম। এই তুমি? আমি তোমাকে তো বলেছিলাম যে তোমার কোথাও ভুল হচ্ছে। তুমি ওকে চেনো নাকি? হ্যাঁ বাবা, চিনি। বৌমা, তুমি কোন ভুলের কথা বলেছিলে? কি কিছু তো বুঝলাম না। চেয়ারম্যান সাহেব, আমারই ভুল হয়েছে। আমি তো মনে করছি আপনার বিয়ে, এখন তো দেখতেছে সিফাত বাবাজির বিয়ে। তোমার ভুল হয়েছে। শোনো, ওই যে বলেছিলাম ঘর আমার ফাঁকা, পকেট ফাঁকা, আমার একমাত্র সন্তান। আমি তো বুড়ো মানুষ, আমি বিয়ে করে কি করব? আমার এই সন্তানের জন্য আমি বৌমা খুঁজছিলাম। বৌমা আসো মা। চেয়ারম্যান সাহেব আমারে মাফ করে দেয়া। আচ্ছা আচ্ছা, আসো মা, আমার ছেলের পাশে দাঁড়াও। এই তো আমার সুখী পরিবার, আর কোনো চিন্তা নেই। আমি খুব খুশি হয়েছি।